আজ যাকে বলা হয় ফুটবলের রাজা, যার পায়ে বল মানেই গোলের গ্যারান্টি। একসময় সেই ছেলেটার শরীর ছিল এতটাই দুর্বল যে ডাক্তাররা বলেছিল সে হয়তো সাধারণ ফুটবলারও হতে পারবে না। কিন্তু আজ বিশ্বকাপ জিতে ইতিহাস বদলে দিয়েছে সে। চলুন আজ আমরা লিওনেল মেসির সেই অবিশ্বাস্য লড়াই আর রূপান্তরের গল্পটা জেনে নিই। একটু ভাবুন তো, একদিকে চিকিৎসা বিজ্ঞানের চরম হতাশা, যেখানে ডাক্তাররা তার ভবিষ্যৎ নিয়ে রীতিমতো সন্দেহ প্রকাশ করেছিলেন, আর অন্যদিকে আজকের এই চূড়ান্ত পরিণতি, বিশ্বকাপ জয়ী এক কিংবদন্তি। এটা শুধু একটা খেলার গল্প নয়, এটা আক্ষরিক অর্থেই অসম্ভবকে সম্ভব করার এক দারুণ উদাহরণ। পার্ট 1, দারিদ্র্য এবং ছোটবেলা, রোসারিওতে শুরুর দিনগুলো। লিওনেল মেসির জন্ম হয় আর্জেন্টিনার রোসারিও শহরে। পরিবার ছিল একদমই সাধারণ। বাবা ছিলেন ফ্যাক্টরির শ্রমিক আর মা ছিলেন ক্লিনার। আর্থিক টানাটানি ছিল ঠিকই, কিন্তু ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছেলেটার ছিল পাগলের মতো নেশা। আসল ফুটবল কেনার সামর্থ্য সবসময় থাকত না, তাই কাগজ বা পুরনো মোজা পেঁচিয়ে বল বানিয়ে খেলত। বাবার একটা ভাঙাচোরা রেনল্ট 12 গাড়ি ছিল, সেটাতে করেই প্র্যাকটিসে যেত সে। কিন্তু মাত্র 11 বছর বয়সে একটা বড়সড় ধাক্কা খেল পরিবারটা। ধরা পড়ল তার শরীরে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি বা গ্রোথ হরমোনের অভাব রয়েছে। ডাক্তাররা সোজা বলে দিল, এই ছেলেটা তো আর লম্বা হবে না, এর পক্ষে খেলাধুলা চালিয়ে যাওয়া অনেক কঠিন হবে। পরিস্থিতি কতটা খারাপ ছিল এই পরিসংখ্যানটা দেখলেই বোঝা যাবে। অন্যান্য সমবয়সী সতীর্থদের চেয়ে মেসি উচ্চতায় 40 সেন্টিমিটার আর ওজনে প্রায় 15 কেজি পিছিয়ে ছিল। মাঠে সে ছিল সবচেয়ে ছোট, একদম রুগ্ন। ডাক্তাররা যে সন্দেহ করেছিল সেটা খুব একটা ভুল ছিল না, কিন্তু ওই ছোট্ট রুগ্ন শরীরের ভেতরে যে কি পরিমাণ জেদ লুকিয়েছিল সেটা তখন কেউ টেরই পায়নি। পার্ট 2, একটি কঠিন সিদ্ধান্ত, সুযোগের আশায় বাড়ি ছাড়া। মেসির বয়স যখন 13, তখন তার পরিবার এক চরম আর কঠিন সিদ্ধান্ত নেয়। চিকিৎসার বিশাল খরচ স্থানীয় ক্লাবগুলো দিতে পারছিল না, তাই এক প্রকার বাধ্য হয়েই 2000 সালে বিশাল এক ঝুঁকি নিয়ে সবকিছু ছেড়ে স্পেনে পাড়ি জমায় তারা। কারণ একটাই, স্প্যানিশ ক্লাব এফসি বার্সেলোনা তাকে সুযোগ দিতে আর তার চিকিৎসার পুরো দায়িত্ব নিতে রাজি হয়েছিল। আর এখানেই ঘটে সেই বিখ্যাত ঘটনা। বার্সেলোনার টেকনিক্যাল ডিরেক্টর কার্লেস রিকসাচ এই ছোট্ট ছেলেটির প্রতিভা দেখে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে অন্য কোনো ক্লাব যেন তাকে ছো মেরে নিয়ে যেতে না পারে, তাই তাড়াহুড়ো করে একটা টেনিস ক্লাবের সাধারণ ন্যাপকিন পেপারেই তার প্রথম চুক্তির শর্তগুলো লিখে সই করিয়ে নিয়েছিলেন। অবিশ্বাস্য, তাই না? কিন্তু স্বপ্নপূরণের এই রাস্তাটা মোটেও মসৃণ ছিল না। নতুন দেশ, নতুন ভাষা, নতুন একটা জীবন, সবকিছুর সাথে মানিয়ে নেওয়াটা খুব কঠিন ছিল। আর সবচেয়ে বড় কষ্টটা ছিল পরিবার থেকে আলাদা থাকা। মাকে তার বাকি ভাইবোনদের নিয়ে আর্জেন্টিনায় ফিরে যেতে হয়েছিল। ছোট্ট মেসি রাতের বেলা নিজের ঘরে বসে একা একা প্রচুর কাঁদত। পার্ট 3, লা মাসিয়া থেকে শুরু, সন্দেহকে জয় করা। বার্সেলোনার বিখ্যাত একাডেমি লা মাসিয়াতে শুরু হলো তার আসল জীবন। শুরুতে অনেকেই তাকে ছোট চোখে দেখত, ভাবত এত ছোট একটা ছেলে, ও কি আসলেই পারবে? তার উপর ট্রান্সফার নিয়মের গ্যারাকলে পড়ে প্রথম 6 মাস সে খেলতেই পারল না। এরপর যখন মাঠে নামল, টিবিয়া হাড় ভেঙে গিয়ে আরও 3 মাসের জন্য মাঠের বাইরে। যে কারো জন্যই এটা চরম হতাশার। কিন্তু মাঠে নামলেই মেসি যেন অন্য মানুষ হয়ে যেত। সব জবাব সে তার পায়ের জাদুতেই দিয়ে দিত। আর সেই জাদুর ফলাফল, সেই রুগ্ন দুর্বল ছেলেটি আজ ৪৫টি ট্রফি জেতা এক বিশ্বমঞ্চের মহাতারকা। একটু ভাবুন, 10টা লা লিগা, 4টে চ্যাম্পিয়ন্স লিগ আর রেকর্ড সংখ্যক ব্যালন ডিওর। এই পরিসংখ্যানগুলো যেন নিজের চোখে না দেখলে বিশ্বাস করাই কঠিন। তার শরীরের সব সীমাবদ্ধতা তার স্কিলের কাছে একেবারে হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। এরপর এলো সেই মাহেন্দ্রক্ষণ। তার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটা অবশেষে পূরণ হল। ১৯৮৬ সালে দিয়েগো ম্যারাডোনার সেই ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের ঠিক ৩৬ বছর পর ২০২২ সালে কাতারে সোনালি ট্রফিটা আবার আর্জেন্টিনার মানুষের হাতে তুলে দিল মেসি। এটা শুধু একটা কাপ জেতা ছিল না, এটা ছিল তার দেশের মানুষের দীর্ঘ অপেক্ষা আর তার নিজের জীবনের সব সংগ্রামের এক অবিস্মরণীয় উপসংহার। প্রবল ইচ্ছাশক্তি আর কাজের প্রতি পাগলামি থাকলে কোনো কিছুই যে বাধা হতে পারে না, সেটা আজ প্রমাণিত। কিন্তু সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, যে ছেলেটা একদিন শারীরিকভাবে বড় হতে পারেনি, সে কি শেষ পর্যন্ত তার অদম্য জেদ আর প্রতিভায় পুরো ফুটবল খেলাটাকে ছাড়িয়ে এক অন্য উচ্চতায় নিয়ে গেল না? এটা সত্যি ভাবার মতো একটা বিষয়।